করলেন, তোমাদের সেই ধর্মটা কি যা গ্রহণ করে তোমরা নিজ জাতি থেকে বিচ্ছিন্ন হয়েছ এবং আমার ধর্ম বা অন্য কোনো ধর্ম গ্রহণ করনি? জাফর ইবনে আবু তালেব উত্তরে বললেন, হে বাদশাহ, আমরা ছিলাম অজ্ঞ জাতি। আমরা মূর্তি পূজা করতাম, মৃত জন্তুর গোস্ত খেতাম, অশ্লীল ও খারাপ কাজে লিপ্ত থাকতাম। আমরা নিকট আত্মীয়ের সাথে সম্পর্ক ছিন্ন করতাম, প্রতিবেশীকে অবজ্ঞা করতাম এবং আমাদের মধ্যে যে সবল সে দুর্বলের হক আত্মসাৎ করত। এমতাবস্থায় আল্লাহ আমাদের কাছে আমাদের মধ্য থেকেই এক ব্যক্তিকে নবী করে পাঠালেন। আমরা তাকে সম্ভ্রান্ত, বংশীয় ও সত্যবাদী বলে জানি এবং বিশ্বস্ত ও সচ্চরিত্র রূপে তাকে দেখেছি। তিনি আমাদেরকে একমাত্র আল্লাহর ইবাদত করার ও তার একত্বে বিশ্বাস করার আহ্বান জানালেন। আমরা আল্লাহকে ছাড়া অন্য যেসব বস্তু তথা পাথর ও মূর্তি ইত্যাদির পূজা করতাম তা তিনি ছাড়তে বললেন। তিনি সত্য কথা বলা, আমানত রক্ষা করা ও আত্মীয়ের সাথে সদাচরণ করা, প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করা এবং নিষিদ্ধ কাজ ও রক্তপাত থেকে বিরত থাকার নির্দেশ দিলেন। তিনি আমাদের অশ্লীল কাজ করতে, মিথ্যা কথা বলতে, ইয়াতিমের সম্পদ আত্মসাৎ করতে ও নিরপরাধ নারীদের প্রতি অপবাদ আরোপ করতে নিষেধ করলেন। আমাদেরকে এক আল্লাহর ইবাদত করতে ও তার সাথে কাউকে শরিক না করতে বললেন। নামাজ পড়তে ও জাকাত দিতে বললেন। এভাবে জাফর একে একে ইসলামী বিধানগুলো তুলে ধরলেন। জাফর আরও বললেন, আমরা তার এ আহ্বানে সাড়া দিয়ে তার প্রতি ঈমান আনলাম। তিনি আল্লাহর তরফ থেকে যেসব বিধান দিলেন তার অনুসরণ করতে লাগলাম। এক আল্লাহর ইবাদত করতে লাগলাম এবং তার সাথে কাউকে শরিক করলাম না। তিনি যেসব জিনিস হারাম ঘোষণা করলেন আমরা তা থেকে বিরত রইলাম, আর যেসব জিনিস হালাল ঘোষণা করলেন আমরা তা হালাল বলে মেনে নিলাম। এতে আমাদের জাতি আমাদের শত্রু হয়ে গেল। তারা আমাদের উপর নির্যাতন চালাতে লাগলো এবং আমাদেরকে এক আল্লাহর ইবাদত থেকে মূর্তি পূজায় ফিরিয়ে নেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত হলো। তারা আমাদের উপর চাপ দিতে লাগলো যাতে আমরা ঘৃণ্য অপকর্মগুলো আবার হালাল মনে করে নিই। তারা যখন এভাবে আমাদের উপর পরাক্রান্ত হয়ে উঠল, জুলুম নির্যাতন দ্বারা আমাদের জীবন দুর্বিষহ করে তুলল এবং আমাদের মনোনীত ধর্ম পালনে বাধা দিতে লাগলো, তখন আমরা আপনার দেশে এসে আশ্রয় নিলাম। অন্যদের চেয়ে আপনাকে উত্তম মনে করলাম এবং আপনার প্রতিবেশী হয়ে থাকতে আগ্রহী হলাম। হে বাদশাহ, আমাদের আশা এই যে আপনার কাছে অত্যাচারের শিকার হব না। নাজাশী তাকে বললেন, তোমাদের নবী আল্লাহ যে বাণী এনেছেন তার কোনো অংশ কি তোমার কাছে আছে? জাফর বললেন, হ্যাঁ আছে। নাজাশী বললেন, আমাকে পড়ে শোনাও। জাফর সূরা মারিয়ামের প্রথম থেকে কতিপয় আয়াত পড়ে শোনালেন। আয়াতগুলো শুনে নাজাশী কাঁদতে লাগলেন। তার দাড়ি অশ্রুসিক্ত হয়ে গেল। তার সাথে সাথে ধর্মযাজকরাও কাঁদতে কাঁদতে ইঞ্জিল ভিজিয়ে ফেললেন। এরপর নাজাশী বললেন, আমি নিশ্চিত যে এই বাণী এবং ঈসার কাছে যে বাণী আসতো উভয়ই একই উৎস থেকে নির্গত। হে কুরাইশ দূতদ্বয়, তোমরা বিদায় হও। আমি কিছুতেই ওদেরকে তোমাদের হাতে সমর্পণ করব না, ওরা এখানেই থাকবে। উম্মে সালামা বলেন, দরবার থেকে বেরিয়ে আমর ইবনুল আস বললেন, আল্লাহর শপথ, আগামীকাল আমি আবার নাজাশীর কাছে আসব। তখন তাকে এমন কথা বলবো যা আশ্রিত মুসলমানদের সমূলে উৎখাত করে দেবে। আবদুল্লাহ ইবনে আবু রবিয়া আশ্রিত মুসলমানদের ব্যাপারে অপেক্ষাকৃত সংযত ছিলেন। তিনি বললেন, এরূপ করো না। যদিও তারা আমাদের বিরোধী, তথাপি আমাদের এত দূর যাওয়া ঠিক হবে না, কারণ তাদের বহু রক্ত সম্পর্কীয় আত্মীয় স্বজন রয়েছে। আমর ইবনুল আস বললেন, আমি নাজাশীকে জানাবো যে মুসলমানরা হজরত ঈসা ইবনে মারিয়ামকে স্রেফ আল্লাহর বান্দা বলে বিশ্বাস করে। পরদিন আমরা পরদিন আমর নাজাশীর দরবারে পুনরায় হাজির হয়ে তাকে বললেন, হে বাদশাহ, আশ্রিতরা ঈসা ইবনে মারিয়াম সম্পর্কে একটা মারাত্মক কথা বলে থাকে। আপনি ওদের ডাকুন এবং ঈসা আলাইহিস সালাম সম্পর্কে তাদের মতামত কি তা জিজ্ঞাসা করে দেখুন। বাদশাহ আবার মুসলমানদেরকে দরবারে ডাকলেন ঈসা আলাইহিস সালাম সম্পর্কে তাদের মতামত জিজ্ঞাসা করার জন্য। উম্মে সালাম বলেন, এবার আমরা সবচেয়ে কঠিন পরীক্ষার সম্মুখীন হলাম। মুহাজিররা আবার পরামর্শের জন্য সমবেত হলেন। সবার সামনে এখন নতুন প্রশ্ন। বাদশাহ ঈসা আলাইহিস সালাম সম্পর্কে জিজ্ঞেস করলে কি বলবো? অবশ্যই সবাই স্থির করলেন, আল্লাহ যা বলেছেন এবং আমাদের নবী যে সত্য ধারণা দিয়েছেন আমরা ঠিক তাই বলবো, ফলাফল যা হওয়ার হবে। মুহাজিররা দরবারে হাজির হলে তিনি তাদের জিজ্ঞেস করলেন, তোমরা মারিয়ামের পুত্র ঈসা সম্পর্কে কি ধারণা পেশ করো? জাফর ইবনে আবু তালিব বললেন, আমাদের নবী তার সম্পর্কে যে ধারণা দিয়েছেন আমরা তাতেই বিশ্বাস করি। তিনি বলেছেন ঈসা আলাইহিস সালাম আল্লাহর বান্দা, তার রাসূল, তারই ফুঁকে দেওয়া আত্মা এবং তারই বাণী যা তিনি কুমারী ও পুরুষদের স্পর্শমুক্ত মরিয়ামের উপর নিক্ষেপ করেছিলেন। এ কথা শুনে নাজাশী প্রবল উচ্ছ্বাস বসে মাটিতে হাত চাপড়িয়ে একখানা ক্ষুদ্র কাঠ হাতে নিলেন এবং বললেন, আল্লাহর শপথ, তুমি যা বলেছ তার চেয়ে মারিয়ামের পুত্র ঈসার এই কাঠির পরিমাণও পার্থক্য নেই। বাদশার এই কথা বলার সময় পার্শ্বস্থ দরবারীরা ক্রোধবশে ফিসফিস করে কি যেন বলল। বাদশাহ তা শুনে বললেন, যতই ফিসফিস করো না কেন আমার মত অপরিবর্তিত থাকবে। হে মুহাজিরগণ, তোমরা এখন নিজ নিজ বাসস্থানে চলে যাও। আমার রাজ্যে
তোমরা সম্পূর্ণ নিরাপদ ও নিশ্চিন্তে বাস করতে থাকো। যে তোমাদের গালাগাল করবে তাকে জরিমানা করা হবে। তোমাদের কোনো একজনকেও কষ্ট দিয়ে আমি যদি পাহাড় স্বর্ণ লাভ করি, তথাপি আমি তা করা আমি পছন্দ করি না। হে কাজকর্মচারীগণ, তোমরা এই দুর্দয়ের দেওয়া উপঢৌকনগুলো ফিরিয়ে দাও, ওগুলোতে আমার কোনো প্রয়োজন নেই। উম্মে সালামা বলেন, এরপর তারা উভয়ে চরম লাঞ্ছনার গ্লানি মাথায় নিয়ে ফিরে গেলেন। তাদের আনা উপঢৌকনও ফেরত দেওয়া হলো। আমরা তার কাছে অত্যন্ত নিরুদ্বেগ আবাসিক পরিবেশে ও পরম সুজন প্রতিবেশীর সাহায্যে বসবাস করতে লাগলাম। উম্মে সালামা বলেন, এইরূপ নিরুদ্বেগ পরিবেশে আমরা জীবনযাপন করছিলাম। সহসা আবিসিনিয়ায় এক ব্যক্তি নারসির সাথে তার রাজত্বের অধিকার নিয়ে দ্বন্দ্বে লিপ্ত হলো। সেই সময় আমরা যেরূপ দুশ্চিন্তার মধ্যে পড়েছিলাম সেরূপ আর কখনো পড়িনি। আমাদের আশঙ্কা ছিল ওই ব্যক্তি যদি নাজাসির বিরুদ্ধে জয়ী হয় তাহলে সে হয়তো নাজাসির মতো আমাদের আশ্রয় দিতে চাইবে না এবং আমাদের ন্যায়সঙ্গত অধিকারও স্বীকার করবে না। নাজাসি তার ওই প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে যুদ্ধ করতে চলে গেলেন। দুই প্রতিপক্ষের মাঝখানে পড়ল নীল নদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাজির সাহাবীগণ বললেন, এমন কোনো ব্যক্তি কি এখানে আছেন আহ, আচ্ছা যিনি আবিসিনীয় জনগণের এই যুদ্ধের সময় রণাঙ্গনে উপস্থিত হবে এবং যুদ্ধের ফলাফল কী হয় তা দেখে এসে আমাদের জানাবেন? জুবাইর ইবনুল আওয়াম বললেন, আমি যাব। বয়সে কনিষ্ঠতম এই সাহাবীর ইচ্ছায় সবাই সম্মতি দিলেন। একটা চামড়ার মশকে হাওয়া ভরে জুবায়েরকে সঙ্গে দেওয়া হলো। তিনি ওটা বুকের উপর স্থাপন করলেন, অতঃপর তার উপর ভর করে সাঁতরে নীল নদের কিনারে গিয়ে উঠলেন। তারপর হেঁটে রণাঙ্গনে হাজির হলেন। উম্মে সালামা বলেন, এই সময় আমরা আল্লাহর কাছে দোয়া করতে থাকি যেন নাজাসী তার শত্রুর উপর জয়লাভ করেন এবং দেশের উপর তার কর্তৃত্ব বহাল থাকে। আমরা যখন যুদ্ধের ফলাফল জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষারত ছিলাম, তখন সহসা জুবাইরকে দেখা গেল। তিনি কাপড় নাড়তে নাড়তে দৌড়ে আসছিলেন এবং বলছিলেন, তোমরা সুসংবাদ শোনো, নাজাসী জয়লাভ করেছেন। আল্লাহ তার শত্রুকে ধ্বংস করেছেন এবং আবিসিনিয়ায় তার কর্তৃত্ব বহাল রেখেছেন। এরপর আবিসিনিয়ায় তার শাসন সুসংহত হয়। আমরা সেখানে সর্বোত্তম স্থানে অবস্থান করছিলাম। অবশেষে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ফিরে যাই। তিনি তখন মক্কায় অবস্থান করছিলেন। উমর ইবনুল খাত্তাবের ইসলাম গ্রহণ। আমর ইবনুল আস ও আবদুল্লাহ ইবনে আবু রবিয়া যখন মক্কায় কুরাইশদের কাছে ফিরে আসলো, তখন কুরাইশরা জানতে পারল যে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে ফিরিয়ে আনতে তো ব্যর্থ হয়েছেই, অধিকন্তু নাজাসী তাদেরকে অপ্রীতিকর কথাবার্তা বলেও বিদায় দিয়েছেন। এ সময়ে হযরত ওমরও ইসলাম গ্রহণ করেন। তিনি ছিলেন একরোখা ও দুঃসাহসী। তার অসাক্ষাতেও কেউ তার বিরুদ্ধে কিছু বলতে বা করতে সাহস পেত না। হামজা ও ওমরের মতো দুই বীরকে সাথী হিসেবে পেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ কাফিরদের জুলুম থেকে অনেকটা নিরাপত্তা লাভ করেন। বলতে গেলে তারা শক্তিমত্তায় কুরাইশদেরকেও ছাড়িয়ে গেলেন। আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু বলতেন, খাত্তাবের পুত্র ওমর ইসলাম গ্রহণ না করা পর্যন্ত আমরা কাবা ঘরে গিয়ে নামাজ পড়তে পারতাম না। ওমর ইসলাম গ্রহণ করার পর কুরাইশদেরকে চ্যালেঞ্জ করেন, কাবার সামনে গিয়ে নামাজ আদায় করেন এবং আমরাও তার সাথে নামাজ পড়ি। কিছু সংখ্যক সাহাবা হিজরত করে হাবশায় আবিসিনিয়া যাওয়ার পর ওমর রাদিয়াল্লাহু ইসলাম গ্রহণ করেন। ওমরের ইসলাম গ্রহণের ঘটনাটা এইরূপ। তার বোন ফাতেমা বিনতে খাত্তাব ও তার স্বামী সাঈদ ইবনে যায়েদ তখন ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করেছেন। ব্যাপারটা তারা উভয়ই ওমরের কাছ থেকে গোপন রেখেছিলেন। বনি আদি ইবনে কাব গোত্রের নাইম ইবনে আবদুল্লাহ নাহামও গোত্রের লোকদের ভয়ে নিজের ইসলাম গ্রহণের কথা গোপন রাখেন। তিনি ছিলেন হযরত ওমরেরই জাতিগোষ্ঠীভুক্ত। আরেকজন সাহাবী খাব্বাব ইবনুল আরাত ফাতেমা বিনতে খাত্তাবের কাছে মাঝে মাঝে তাকে কোরআন শরীফ পড়াতে আসতেন। একদিন ওমর তলোয়ার হাতে নিয়ে বেরিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার গুটি কয়েক সাহাবীর সন্ধানে। তিনি পূর্বাহ্নে জানতে পেরেছিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ৪০ জন নারী পুরুষ সহচরকে নিয়ে সাফা পর্বতের নিকট একটি বাড়িতে সমবেত হয়েছেন, যেখানে তার সাথে হামজা ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, আলী ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু আনহু সহ সেসব মুসলমান ছিলেন যারা আবিসিনিয়া না গিয়ে মক্কাতেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে থেকে গিয়েছিলেন। নাঈম উমরের রাদিয়াল্লাহু আনহু মুখোমুখি দাঁড়িয়ে জিজ্ঞেস করলেন, কোথায় যাচ্ছ ওমর? ওমর বলল, আমি ওই বিধর্মী মুহাম্মাদের সন্ধানে যাচ্ছি যে কুরাইশদের মধ্যে বিভেদ সৃষ্টি করেছে, তাদেরকে বেকুফ সাব্যস্ত করেছে, তাদের ধর্মে নিন্দা করেছে এবং তাদের দেবদেবীদেরকে গালি দিয়েছে। আমি তাকে হত্যা করব। নাঈম তাকে বললেন, ওমর, তুমি নিশ্চয়ই আত্মপ্রবঞ্চিত হয়েছে। তুমি কি মনে করো মুহাম্মাদকে হত্যা করার পর বনু আব্দে মানাফ তোমাকে ছেড়ে দেবে এবং তুমি অবাধে বিচরণ করতে পারবে? তুমি বরং নিজের ঘর সামলাও। ওমর বললেন, কেন, আমার গোষ্ঠীর কি করেছে? নাঈম বলল, তোমার ভগ্নিপতি ও চাচাতো ভাই সাঈদ ইবনে যায়েদ ইবনে আমর এবং তোমার বোন ফাতেমা। আল্লাহর শপথ, ওরা উভয় ইসলাম গ্রহণ করেছে। তারা মুহাম্মাদের ধর্মের অনুসরণ করে চলেছে। কাজেই পারলে আগে তাদেরকে সামলাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন বিপন্ন হবার আশঙ্কা বোধ করে ওমরের মনোযোগ অন্যদিকে চালিত করে। তার উদ্দেশ্য ছিল এতে করে ফাতেমা ও তার স্বামী নির্যাতিত হবার সম্ভাবনা থাকলেও সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবন আশঙ্কার তুলনায় অনেক হালকা ব্যাপার। এ কথা শোনা মাত্রই ওমর বোন ও ভগ্নবতীর গৃহভিমুখে ছুটলেন। তখন সেখানে খাব্বাব বিন আরাত উপস্থিত। তার কাছে পবিত্র কোরআনের অংশবিশেষ ছিল যা তিনি সাঈদ দম্পতিকে পড়াচ্ছিলেন। ওই অংশে সূরা তহা লেখা ছিল। তারা ওমরের আগমন টের পেলেন। খাব্বাব তৎক্ষণাৎ
একটি ক্ষুদ্র কক্ষে আত্মগোপন করলেন। ফাতেমা কোরআন শরীফের অংশটুকু লুকিয়ে ফেললেন। ওমর গৃহে প্রবেশের প্রাক্কালে শুনেছিলেন খাব্বাব কোরআন পড়ে তাদের দুজনকে শোনাচ্ছেন। তিনি প্রবেশ করে বললেন, তোমরা কি যেন পড়ছিলে শুনলাম। সাঈদ ও ফাতেমা উভয় বললেন, তুমি কিছুই শোনোনি। ওমর বললেন, আল্লাহর শপথ, আমি শুনেছি তোমরা মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছো এবং সেটাই অনুসরণ করে চলছো। এ কথা বলেই ভগ্নিপতি সাঈদকে একটা চড় দিলেন। ফাতেমা উঠে এসে স্বামীকে প্রহার করা থেকে রক্ষা করার চেষ্টা করতে লাগলেন। ওমর ফাতেমাকে এমন জোরে আঘাত করলেন যে তিনি আহত হলেন। ওমরের এই বেপরোয়া আচরণ দেখে তারা উভয়ে বললেন, হ্যাঁ, আমরা ইসলাম গ্রহণ করেছি এবং আল্লাহ তার রাসূলের প্রতি ঈমান এনেছি। এখন আপনি যা খুশি করতে পারেন। ওমর তার বোনের দেহে রক্ত দেখে নিজের এখন আচরণে অনুতপ্ত হলেন। অতঃপর অনুশোচনার সুরে বোনকে বললেন, আচ্ছা, তোমরা যে বইটা পড়ছিলে সেটা আমাকে দাও তো, আমি একটু পড়ে দেখি মোহাম্মদ কী বাণী প্রচার করে। এখানে উল্লেখ্য যে ওমর পড়ালেখা জানতেন। তার বোন বললেন, আমাদের আশঙ্কা হয় বইটা দিলে তুমি নষ্ট করে ফেলবে। ওমর দেবদেবীর শপথ করে বললেন, তুমি ভয় পেও না, আমি ওটা পড়ে অবশ্যই ফিরিয়ে দেব। একথা শুনে বোনের মনে এই মর্মে আশা সঞ্চার হলো যে তিনি হয়তো ইসলাম গ্রহণ করবেন। তাই তিনি বললেন, ভাইজান, আপনি মুশরিক হওয়ার কারণে অপবিত্র, অথচ এই বই স্পর্শ করতে হলে পবিত্রতা অর্জন করা প্রয়োজন। কোরআন শরীফ স্পর্শ করার জন্য পবিত্র শর্ত সম্পর্কে মতভেদ রয়েছে। কেউ বলেন ফরজ, আবার কারো কারোর মধ্যে ফরজ নয়, বরং মুস্তাহাব। ওমর তৎক্ষণাৎ গিয়ে গোসল করে পবিত্র হয়ে আসলেন। ফাতেমা এবার কোরআন শরীফ দিলেন। খুলেই যে অংশটি তিনি দেখলেন তাতে ছিল সূরা তহা। প্রথম থেকে কিছুটা পড়ে বললেন, কি সুন্দর কথা, কি মহান বাণী। আড়াল থেকে একথা শুনে খাব্বাব বেরিয়ে এসে বললেন, ওমর, আমার মনে হয় আল্লাহ তার নবীর দোয়া কবুল করে তোমাকে ইসলামের জন্য মনোনীত করেছেন। গতকাল তিনি দোয়া করেছিলেন, হে আল্লাহ, আবুল হাকাম ইবনে হিশাম অথবা ওমর ইবনুল খাত্তাবের দ্বারা ইসলামের শক্তি বৃদ্ধি করো। হে ওমর, তুমি আল্লাহর ডাকে সাড়া দাও, তুমি আল্লাহর ডাকে সাড়া দাও। ওমর তখন বললেন, হে খাব্বাব, আমাকে মোহাম্মদের সন্ধান দাও, আমি তার কাছে গিয়ে ইসলাম গ্রহণ করি। খাব্বাব বললেন, তিনি সাফা পর্বতের নিকট একটা বাড়িতে কিছু সংখ্যক সাহাবার সাথে অবস্থান করছেন। ওমর তার তলোয়ার কাঁধে ঝুলিয়ে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবাদের সন্ধানে চললেন। যথাস্থানে গিয়ে দরজায় করাঘাত করলেন। আওয়াজ শুনে একজন সাহাবা উঠে এসে জানালা দিয়ে তাকে দেখলেন ওমর তরবারি হাতে দাঁড়িয়ে। তিনি ভীত সন্ত্রস্ত হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ফিরে গেলেন এবং বললেন, হে আল্লাহর রাসূল, ওমর দরজায় তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে। হামজা রাদিয়াল্লাহু আনহু বললেন, তাকে আসতে দাও। যদি ভালো উদ্দেশ্যে এসে থাকে আমরা তাকে সহযোগিতা করব, আর যদি খারাপ উদ্দেশ্যে এসে থাকে তবে তার তরবারি দিয়ে তাকে হত্যা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাকে আসতে দাও। তিনি ওমরকে ভেতরে যেতে অনুমতি দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে ওমরের দিকে এগিয়ে গেলেন এবং কক্ষের ভেতরে তাকে সাক্ষাৎ দান করলেন। তিনি ওমরের পাজামার বাঁধনের জায়গা অথবা গলায় চাদরের দুই প্রান্ত যেখানে একত্রিত হয় সেখানে শক্ত হয় মুষ্টিবদ্ধ করে ধরলেন। তারপর বললেন, হে খাত্তাবের পুত্র, কি উদ্দেশ্যে এসেছো? আল্লাহর শপথ, আল্লাহর তরফ থেকে তোমার উপর কোনো কঠিন মুসিবত না আসা পর্যন্ত তুমি সংযত হবে বলে আমার মনে হয় না। ওমর বললেন, হে আল্লাহ রাসূল, আমি আল্লাহ, তার রাসূল ও আল্লাহর নাজিলকৃত বিধানের প্রতি ঈমান আনার জন্যই এসেছি। এ কথা শোনা মাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন জোরে আল্লাহু আকবার বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের সবাই বুঝতে পারল যে ওমর ইসলাম গ্রহণ করেছে। আচ্ছা, আহ, হামজার পরে ওমরের ইসলাম গ্রহণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাগণের মনোবল বিপুলভাবে বৃদ্ধি পেল। তারা নিশ্চিত হলেন যে এই দুজন এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মুশরিকদের জুলুম নির্যাতন প্রতিরোধ করতে পারবেন এবং তারা সবাই ওদের দুজনের সহযোগিতায় মুসলমানদের শত্রুদের মোকাবেলা করতে সক্ষম হবেন। এরপর সাহাবাগণ সেই স্থান থেকে নিজ নিজ অবস্থানে চলে গেলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি ইসলাম গ্রহণ করার পর সেই রাতেই চিন্তা করতে লাগলাম যে মক্কাবাসীদের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে কট্টর দুশমন কে আছে। আমি তার কাছে যাব এবং আমার ইসলাম গ্রহণের কথা তাকে জানাবো। আমি স্থির করলাম আবু জাহেলই সবচেয়ে বড় দুশমন। অতঃপর সকাল হতেই আমি তার বাড়িতে গিয়ে দরজায় করাঘাত করলাম। আবু জাহেল বেরিয়ে আমার সামনে আসলো। সে বলল, ভাগ্নে, তোমাকে খোশ আমদের জানাচ্ছি। ওমরের মাতা হান্তামা বিনতে হাশেম আবু জাহেলের বোন ছিলেন। আচ্ছা, কি মনে করে এসেছো? আমি বললাম, আপনাকে জানাতে এসেছি যে আমি আল্লাহ ও তার রাসূল মুহাম্মাদের প্রতি ঈমান এনেছি এবং তার আনিত বিধান ও বাণীকে মেনে নিয়েছি। এ কথা শোনা মাত্র সে আমার মুখের উপর এই বলে দরজা বন্ধ করে দিল, আল্লাহ তোকে কলঙ্কিত করুক এবং যে খবর তুই এনেছিস তাকেও কলঙ্কিত করুক। চুক্তিনামার বিবরণ। কুরাইশরা দেখল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ একটা নিরাপদ ও নিরুপদ্রব স্থানে আশ্রয় পেয়েছে এবং নাজাশী তার কাছে আশ্রয় প্রার্থীদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়েছে। তারা আরও দেখলো ওমর রাদিয়াল্লাহু ইসলাম গ্রহণ করেছে। ফলে ওমর ও হামজার মতো লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহচরদের দলভুক্ত হয়েছে এবং ইসলামে মক্কার পার্শ্ববর্তী গোত্রসমূহের মধ্যে ছড়িয়ে পড়তে শুরু করেছে। এসব দেশে তারা পুনরায় মিলিত হলো এবং এই মর্মে একটা চুক্তিনামায় স্বাক্ষর করার সিদ্ধান্ত নিল যে বনু হাশেম ও বনু আব্দুল মুত্তালিব গোত্রের সাথে অবশিষ্ট কুরাইশগণ এখন থেকে আর কোনো বিয়ে শাদী ও বেচাকেনা করবে না।
একটা সম্মেলন আহ্বান করে তারা এই চুক্তিনামা সম্পাদন ও স্বাক্ষর করলো। এরপর চুক্তিনামাটি কাবা শরীফের ভেতর ঝুলিয়ে রাখলো, যাতে তাদের মনে ওটার গুরুত্ব ও প্রভাব বেশি হয়। মানসুর ইবনে ইকরামা এই চুক্তিনামা লিপিবদ্ধ করে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদদোয়ায় তার কয়েকটি আঙ্গুল অসাড় হয়ে যায়। তাহলে মানসুর ইবনে ইকরামা এই চুক্তিটি লিপিবদ্ধ করে। এই চুক্তি সম্পন্ন হওয়ার পর বনু আব্দুল মুত্তালিব গোত্রের লোকগণ আবু তালেবের শরণাপন্ন হয়। তারা সবাই তার কাছে সমবেত হলো এবং সবাই আবু তালেবের সাথে তার তার গিরিবর্তে প্রবেশ করলো। অপরদিকে বনু হাসিম গোত্র থেকে আবু লাহাব বেরিয়ে গিয়ে বৈরী কুরাইশদের সাথে মিলিত হলো এবং তাদের পক্ষ সমর্থন করলো। সে বলতো, মুহাম্মদ আমাকে এমন সব বিষয় বলে যা আমি দেখতে পাইনি। সে বলে, মৃত্যুর পরে আবার জীবন হবে। একথা বিশ্বাস করলে আমার হাতে আর কি থাকলো। এরপর সে তার দুই হাতে ফুঁক দেয় আর বলে, তোমাদের উভয়ের ধ্বংস সাধিত হোক, অর্থাৎ উভয় হাতের। মুহাম্মদ যা বলে তার কোনোটাই আমি তোমাদের ক্ষেত্রে দেখি না। হাতে আমলনামা আসার ব্যাপারে উপহাস করাই সম্ভবত তার উদ্দেশ্য। অনুবাদক, এ প্রসঙ্গে আল্লাহ তাআলা আয়াত নাযিল করেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক এবং সে নিজেও ধ্বংস হোক। বনু আব্দুল মুত্তালিব ও বনু হাশিম গোত্রদ্বয়ের গিরিবর্তে অবরোধ জীবনযাপন চলে 2 বা 3 বছর। এই সময় তারা অবর্ণনীয় কষ্ট ভোগ করেন। দুই একজন সহৃদয় কুরাইশ আত্মীয়ের গোপন সহযোগিতা ছাড়া কিছুই তাদের কাছে পৌঁছাতো না। আচ্ছা, 31 নম্বর টিকাটি আমরা পড়া হয়নি। 31 টিকাটা কোথায়? আচ্ছা, আচ্ছা, কারো কারো মতে সূরা লাহাবের সারণ্য এইরূপ: আল্লাহ যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘনিষ্ঠতম আত্মীয় স্বজনের নিকট ইসলামের দাওয়াত দেওয়ার নির্দেশ দেন, তখন একদিন তিনি সাফা পর্বতে আরোহণ করে সমগ্র মক্কাবাসীকে ডাক দেন। সবাই সমবেত হলে তিনি বললেন, আমি যদি তোমাদের বলি যে পর্বতের অপর পাশে সমভূমিতে একদল সেনাদল তোমাদের উপর হামলা করার জন্য ওঁত পেতে আছে, তাহলে কি তোমরা আমাকে বিশ্বাস করবে? তখন সবাই এক বাক্যে বলল, তোমাকে তো কখনো মিথ্যা বলতে দেখিনি। তখন তিনি বললেন, আমি তোমাদের হুঁশিয়ার করছি এক কঠিন শাস্তি সম্পর্কে। এ সময় আবু লাহাব বলল, তুই মর, এজন্য আমাদের যে ডেকেছিস? এর জবাবে সূরা লাহাব নাজিল হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কুরাইশদের নির্যাতন। আল্লাহর বিশেষ রক্ষা ব্যবস্থার কারণে আপন চাচা বনু আব্দুল মুত্তালিব ও বনু হাশিম গোত্রের কার্যকর প্রতিরোধের মুখে কুরাইশরা খোদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শারীরিক কোনো আক্রমণ চালাতে পারেনি। তাই তারা অনন্যপায় হয়ে তাকে নিন্দা, কটাক্ষ, উপহাস, বিদ্রূপ করা এবং তার সাথে ঝগড়া বিবাদ লিপ্ত হওয়ার পথ বেছে নেয়। কুরাইশদের এই জাতীয় ক্রিয়াকলাপ ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে তাদের শত্রুতামূলক আচরণ সম্পর্কে বিস্তারিত বর্ণনা ও বিশ্লেষণ সহ নাজিল হতে থাকে। এই জাতীয় আচরণকারীদের কারো কারো নাম কোরআনে উল্লেখ করা হয়েছে, অন্যদের নাম উল্লেখ না করে কাফিরদের সম্পর্কিত সাধারণ বর্ণনার অন্তর্ভুক্ত করা হয়েছে। কুরাইশদের মধ্য থেকে এ জাতীয় যেসব লোকের নাম কোরআনে উল্লেখ করা হয়েছে তাদের মধ্যে আবু লাহাব ইবনে আব্দুল মুত্তালিব অন্যতম। তার স্ত্রী উম্মে জামিল বিনতে হারব ইবনে উমাইয়াকে হাম্মালাতুল হাতাব অর্থাৎ কাঠ বহনকারিণী বলে উল্লেখ করা হয়েছে, কেননা সে কাঁটা সংগ্রহ করে এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যাতায়াতের পথে ছাড়িয়ে রাখত। এজন্যই আল্লাহ তাআলা উভয়ের সম্পর্কে এই সূরা নাজিল করেন। সূরা মানে লাহাব আর কি। ইবনে ইসহাক বলেন, আমি শুনেছি উম্মে জামিল যখন তার ও তার স্বামীর ব্যাপারে নাজিল হওয়া কোরআনের এই সূরার কথা শুনল, তখন হাতে একটা পাথর মুষ্টিবদ্ধ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত হলো। এই সময় তিনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে কাবা শরীফের পাশে মসজিদে হারামে বসা ছিলেন। সে সেখানে তাদের দুজনের কাছে এসে দাঁড়াতেই আল্লাহ তাআলা তার চোখ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অদৃশ্য করে দিলেন। ফলে সে আবু বকর ছাড়া আর কাউকেই দেখতে পেল না। সে বলল, হে আবু বকর, তোমার সঙ্গী কোথায়? আমি শুনেছি সে আমার নিন্দা করে। আল্লাহর শপথ, তাকে পেলে আমি এই পাথর তার মুখের উপর ছুঁড়ে মারতাম। কথা বলে সে চলে গেল। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আল্লাহর রাসূল, আপনি কি মনে করেন যে সে আপনাকে দেখতে পেয়েছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে আমাকে দেখতে পায়নি। আল্লাহ আমাকে দেখার শক্তি তার থেকে ছিনিয়ে নিয়েছিলেন। আর উমাইয়া ইবনে খলফ ইবনে ওয়াহাব ইবনে হুযাফা ইবনে জুমাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলেই উচ্চ স্বরে গালাগালি অস্ফুট স্বরে নিন্দা করত। আল্লাহ তার সম্পর্কে হুমাজা নাজিল করেন। কে? উমাইয়া ইবনে খলফ। আচ্ছা, আর একজন ছিল আস ইবনে ওয়াইল সাহমি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম সাহাবী খাব্বাব ইবনুল আরত একজন কর্মকার ছিলেন। তিনি তরবারি বিক্রি করেছিলেন। সেই সুবাদে আসের নিকট তার বেশ কিছু টাকা পাওনা ছিল। তিনি সেই টাকার তাকাতা দিতে গেলে আস বলল, হে খাব্বাব, তোমাদের লোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বাস করে যে জান্নাতে যারা যাবে তারা যত খুশি সোনা রূপা পোশাক ও চাকর নাকর পাবে, তাই না? খাব্বাব বললেন, হ্যাঁ। আস বলল, তাহলে খাব্বাব, আমাকে কিয়ামত পর্যন্ত সময় দাও, আমি জান্নাতে গিয়ে তোমার পাওনা পরিশোধ করে দেবো। হে খাব্বাব, আমি আল্লাহ শপথ করে বলছি, তুমিও তোমার সাথী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে আমার চেয়ে অগ্রগণ্য হবে না এবং আমার চেয়ে বেশি সৌভাগ্যশালীও হবে না। এ প্রেক্ষিতে আস সম্পর্কে আল্লাহ তাআলা নাজিল করেন, আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহ, আফারাআইতা আল্লাযী কাফারা বিআয়াতিনা ওয়া ক্বালা উতায়ান্না মালান ওয়া ওয়ালাদা। আচ্ছা।